এক পরমাণু কোনো আদর্শ গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করলে প্রদত্ত তাপ শক্তির কত ভগ্নাংশ গ্যাসের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে। তো আজকে আমাদের প্রশ্ন যেটা রয়েছে সেটা কি বলছে যে প্রথমত কি বলে দিয়েছে অঙ্কটার মধ্যে প্রথমত বলে দিয়েছে স্থির চাপে উত্তপ্ত করা হয়েছে, মানে এখানে আমার কি বলেছে স্থির চাপ অর্থাৎ চাপের যে পরিবর্তন সেটা আমার কি হয়েছে শূন্য রয়েছে। আর কি বলেছে আর বলেছে যে এক পরমাণু কোনো গ্যাস, এক পরমাণু গ্যাসের কথা বলেছে, তার মানে আমার কি হবে ডিগ্রি অফ ফ্রিডম যেটা আছে সেটা আমার কি হয়ে যাবে 3 হয়ে যাবে, তাই না? তো যেহেতু স্থির চাপে বলেছে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি Q is equals to N Cp into delta T, N Cp এবং delta T। আর কি বলে দিয়েছে এখানে, আর কি বলেছে আমাকে, আর বলেছে কত ভগ্নাংশ আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে। তো এবার এখান থেকে আমরা Cp এর মানটা বার করতে পারি, Cp is equals to into 1 plus F/2। তো সেক্ষেত্রে আমার F এর মান কত 3 বলে দিয়েছে, 3/2 মানে এটা 5/2। Cp এর মান কত দাঁড়াচ্ছে, এটা আমার Cp এর মান দাঁড়াচ্ছে, তাই না? এখান থেকে আমরা Cp এর মানটা বলতে পারি। Cp এর মানটা যদি আমরা এখান থেকে বলতে পারি এবং আমরা কি বলতে পারি যে কৃতকার্য ইজ ইকুয়ালস টু আমাদের কি হবে, কৃতকার্য ইজ ইকুয়ালস টু আমাদের হবে P into dV। আচ্ছা, যদি ধরে নিই আমরা এখানে আদর্শ গ্যাসের কথা বলা হচ্ছে তাহলে আমরা কি বলতে পারি PV ইজ ইকুয়ালস টু nRT, তাই না? এবার যদি বোথ সাইডে ডেরিভেটিভ করি তাহলে কি বলতে পারি P into dV plus V into dP, nRটা কনস্ট্যান্ট into dt। বাট এখানে আমরা কি বলেছি স্থির চাপে বলেছি, তার মানে এই dV পার্টটা আমার কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে, এই পার্টটা আমার কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে। আর আমার এখানে কি পড়ে থাকছে P dV is equals to আমার পড়ে থাকছে nR dt, তাই না? আবার আমরা বলতে পারি যে কৃতকার্য ইজ ইকুয়ালস টু যেটা আমার সেটা আমরা এটা পেয়েছি, তাহলে আমরা কি বলবো কৃতকার্য ইজ ইকুয়ালস টু আমার nR into dt, nR into dt। আচ্ছা, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি Q is equals to W plus delta U, তাই তো? এবার Q এর মান আমরা এখান থেকে কত বলতে পারি, Q এর মান হচ্ছে কি আমরা এখান থেকে বলতে পারি Q এর মান আমরা কি বলতে পারি N into delta T into Cp এর মান কত এসছে 5R/2, এখান থেকে আমরা কি বলতে পারি 5R/2 into N into delta T। আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারি তাহলে Q এর মানটা এখান থেকে আমরা পুট করে যদি তাহলে ডেল্টা ইউ এর মান আমরা কি বলতে পারি Q minus W, Q এর মান কত এসছে 5R/2 N into delta T, আর W এর মান কত এসছে। আচ্ছা, যদি আমরা চেঞ্জেসটা একটু বড় ধরি তাহলে এটাকে আমরা কি বলতে পারি ডেল্টা T বলতে পারি, তো এটা আমরা কি বলতে পারি মাইনাস NR into ডেল্টা T। তাহলে বিয়োগ হলে পরে কত যাচ্ছে, যদি পার্টটা আমার কমন যায় 5/2 minus 1, 3/2 মানে 1.5। তো এবার প্রশ্নটার মধ্যে আমার কি বলেছে, প্রশ্নটা তো বলছে যে আমার গ্যাসের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে কত ভগ্নাংশ, প্রদত্ত তাপের কত ভগ্নাংশ আমার আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে। তাহলে হচ্ছে কি আমরা কি বলতে পারি প্রদত্ত তাপ হচ্ছে Q, তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে কি বলতে পারি যে 1.5 NR into delta T, আর প্রদত্ত তাপের পরিমাণ কত 5/2 মানে হচ্ছে কি আমার 2.5 NR into delta T, NR delta T এগুলো সব কেটে যাচ্ছে, NR delta T পড়তে হচ্ছে আমার 15/25 পয়েন্ট উঠে গেলে পরে 3 5 15 5 5 25, তাই না? এটা যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি 100% যদি গুণ করি তাহলে এটা আমার দাঁড়াচ্ছে অলমোস্ট 60% মতন। তাহলে আমরা কি বলতে পারি যে প্রদত্ত তাপের 60% আমার কি করবে 60% কিন্তু আমার আভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ঘটাবে, আভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ঘটাবে, আর বাকি যে আমার 40% পড়ে থাকবে সে 40% কি করবে তার দ্বারা কার্য হবে।